দুই কোওয়ার্কার একে অপরের সঙ্গে অদ্ভুত ধরনের খেলা খেলতে শুরু করে। সমস্যা তখন তৈরি হয় যখন তাদের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। সবকিছু সত্ত্বেও কি তারা একে অপরকে ভালোবাসতে পারবে? আমরা আমাদের সিনেমা লাভ এন্ড লিশেস, যা একটি কোরিয়ান রোমান্টিক কমেডি সিনেমা, এটি আমরা আজকে এক্সপ্লেন করব। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এই মুভির প্রধান দুই চরিত্রের নামই হচ্ছে সেম, যার কারণে আমরা একজনকে কে বলে ডাকবো এবং একজনকে ক্রিম বলে ডাকবো। মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই যে ক্রিম বলতেছিল প্রত্যেক সম্পর্কের মধ্যে একজন অর্ডার দেয় এবং একজন অর্ডার নেয়। কোনো সম্পর্কই পুরোপুরি সমান নয়। তার অফিসে আজ একজন নতুন কর্মচারী যোগ দিয়েছে, তার নাম হচ্ছে কে, আর তার ম্যানেজার তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কোম্পানির প্রচারের জন্য একটি ইউটিউবারের সঙ্গে কাজ করবে। ক্রিম ট্রাভেলে যাওয়া সম্পর্কে একটু সবাইকে এক্সপ্লেন করে বলতেছিল, কিন্তু ম্যানেজারের কাছে এই এক্সপ্লেনটি তেমন ভালো লাগেনি। তখনই কে ম্যানেজারকে একটু ভালোভাবে এক্সপ্লেন করে বলে এবং ম্যানেজারের কাছে এই এক্সপ্লেনটি ভালো লাগে, যার কারণে ম্যানেজার এতে রাজি হয়ে যান। ম্যানেজারের উত্তর সবসময় একটু অদ্ভুত হয়েছিল, কিন্তু আমাদের কে কিভাবে ম্যানেজারকে হ্যান্ডেল করতে হয় তা শিখে গিয়েছিল। অফিসের সব মেয়েরাই কের উপর ক্রাশ খেয়ে যায়। এরপর ক্রিমকে তার বান্ধবী জিজ্ঞাসা করেছিল যে তোমার কাছে কি ওই ছেলেটাকে ভালো লাগে? ক্রিম এতে উত্তর দেয় হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। তখনই ওই জায়গায় কে এসে উপস্থিত হয় এবং কে তাকে বলে যে তোমার দেওয়া সাজেশনটি অনেক ভালো ছিল। ক্রিম এতে ধন্যবাদ জানায়। ক্রিমের বান্ধবী ক্রিমকে বলে তুমি যদি বয়ফ্রেন্ড চাও তাহলে একটু বেশি হাসা উচিত এবং রিজেক্ট হওয়া না ভয় পেয়ে তাকে বোঝানোর চেষ্টা করা উচিত। বাড়িতে এসে ক্রিম তার মায়ের সাথে কথা বলছিল, তখন তার মা বলে যে তার উচিত ছিল তোমাকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসা করা। তখন ক্রিম উত্তর দেয় যে এই যুগে সবকিছু বদলে গেছে, সে নিজেও তাকে ডেটে যাওয়ার কথা জিজ্ঞাসা করতে পারে। এরপরের দিন কের নামে একটি পার্সেল আসে সেই অফিসের মধ্যে, তবে কে এইটি রিসিভ করার আগেই ক্রিম এইটি রিসিভ করে ফেলে, কারণ তাদের দুজনের নাম সেম ছিল। তারপর কে তার ডেলিভারি ম্যানকে জিজ্ঞাসা করতে থাকে যে তার পার্সেলটি কোথায়। তখন তার ডেলিভারি ম্যান তাকে বলে যে আপনার পার্সেলটি আরেকজন মেয়ে নিয়ে গেছে। তখন কে ক্রিমের কাছে ছুটে আসে সেই পার্সেলটি নেওয়ার জন্য, তবে ক্রিম সেই বক্সটি আনবক্স করে ফেলে এবং সেই বক্সের মধ্যে একটি কলার দেখতে পায়, যার উপর একটি মেয়ের নাম লেখা ছিল এবং একটি একটু খেলনার মতো দেখতে লাগছিল। কে দ্রুত এসে পার্সেলটি ক্রিমের হাত থেকে নিয়ে ফেলে এবং সে বলে যে এটি তার কুকুরের জন্য কেনা কলার, এবং বক্সটি নিচে পড়ে যায়, যার মধ্যে ছিল একটি অ্যাডাল্ট ম্যাগাজিন। সে বুঝতে পারে যে এই কলারটা কার জন্য। এইসব দেখে কে অনেক বিভ্রান্ত হয়ে পড়ে। তার কয়েকজন অনলাইন বন্ধু ছিল যাদের সাথে সে চ্যাট করে এবং তাদের পরামর্শ দেয়। একজন বলে অফিসের কেউ যদি এই সম্পর্কে জানতে পারে তাহলে তাকে চাকরি থেকে বের করে দিবে, এবং আরেকজন বলে যে সম্ভবত ক্রিম এই ব্যাপারে জানে, তোমার তার সাথে কথা বলা উচিত। সেই রাতে ক্রিম যখন দৌড়াচ্ছিল তখন সে ওই ধরনের একটি দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। তখন সে কল্পনা করে যে কে তার পাশেই ছিল। তারপরের দিন কে তো লজ্জায় ছিল যে ক্রিমের সামনেই আসতে পারছিল না। তখন সে একটি কস্টিউম পরে নেয়, তবে পা পিছলে সে পড়ে যায় এবং ক্রিম তাকে সাহায্য করতে দৌড়ে আসছিল। ক্রিম তাকে জিজ্ঞাসা করে তুমি এরকমের অদ্ভুত আচরণ কেন করছো? কে এর মাথায় কিছুটা ব্যথা হয়, যার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে বলে যে তুমি এটি দেখার পরও কাউকে বলেনি, এটির জন্য অনেক ধন্যবাদ। তখন ক্রিম বলে যে সেও এইরকম। তখন কে মুচকি হাসি দিয়ে বলে যে তুমি ওইসব ব্যাপারে যে আগ্রহী তা আমি জানতাম না। কে লজ্জায় বলে যে তুমি আমার মাস্টার হতে পারবে, আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারবো। তখন ক্রিম হতবাক হয়ে বলে যে না না, এটি আমার বোঝানোর ইচ্ছা ছিল না, আমি শুধু বলতে চেয়েছিলাম যে আমি মানুষকে এত সহজে বিচার করি না। তবে কেয়ের সম্পর্কে ক্রিমের সম্পূর্ণ ধারণা হয়ে গিয়েছিল। এই বিষয়টি নিয়ে ক্রিম আরও গবেষণা করতে শুরু করে। সে ভাবতে থাকে যে তাকে কেউ না কেউ তো এই বিষয়ে বলতে হবে। সেই ক্যাফের মধ্যে তার একটি বন্ধু ছিল যার নাম ছিল হেমি। ক্রিম তাকে জিজ্ঞাসা করে যদি তুমি কাউকে পছন্দ করো কিন্তু সে খুবই অদ্ভুত বিষয়ের ব্যাপারে আগ্রহী, তাহলে তোমার কি করা উচিত? হেমি তাকে বলে তুমি যদি তার উপর পছন্দ হও তাহলে খোলা মনে জিনিসগুলো ট্রাই করতে পারো। সামনের ব্যক্তিটিকেও তোমার সময় দিতে হবে। পরের দিন তাদের অফিসে একটি ইভেন্ট ছিল যা খুব ভালোভাবে সম্পন্ন হয়। রাতে সবাই একসঙ্গে ডিনার করছিল। ডিনারের সময় কে কিছু অদ্ভুতভাবে আচরণ করছিল যা ক্রিমকে অস্বাস্থ্যকর মনে হয়। সে রাগ করে কিছু বলে ফেলে, কিন্তু কে ভাবে সে তার কথাই বলে ফেলেছে। এরপর সারাদিন একে অপরের থেকে দূরে থাকে। এতে কে খুবই কষ্ট পায় এবং একা কোথাও গিয়ে কাঁদতে শুরু করে।
কে বলে যে তুমি যদি আমাকে ঘৃণা করো তাহলে আমি তোমার থেকে দূরে থাকবো, আমি আমার ডিপার্টমেন্টও ট্রান্সফার করিয়ে নিব, যদিও এটি এত তাড়াতাড়ি সম্ভব নয়। আমি এসব জিনিস পছন্দ করি, তাই এই কারণে আমার আগের গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে, তার কাছে খুবই খারাপ লাগছিল। তখন ক্রিম তাকে বলে যে আমি এরকম কিছু বলিনি, আমার কাছে লাগছিল যে তুমি একটু আনকমফোর্টেবল ফিল করতেছো, যার কারণে আমি তোমাকে একটু স্পেস দিতেছিলাম। কিন্তু কে আবার জিজ্ঞাসা করে তুমি কি আমার মাস্টার হবে? ক্রিম তখন সরাসরি না করে দেয়। অফিসের সব মেয়েরা কের প্রতি আকৃষ্ট ছিল। ক্রিমের এক বন্ধু তাকে বলে যে তুমি যদি তাড়াতাড়ি কিছু না করো তাহলে কে তোমার হাতছাড়া হয়ে যাবে। তারপর ক্রিম কেকে একটি মেসেজ পাঠায় যাতে সে তারকে কনফারেন্স রুমে দেখা করে। সেখানে গিয়ে ক্রিম কের চোখে কাপড় বেঁধে দেয়। ক্রিম বলে তুমি কেন চাও যে আমি তোমার মাস্টার হই? এতে কে বলে তুমি খুবই অ্যামেজিং, তুমি কখনো অন্যদের মতামত নেও না আর সবাইকে ভালোভাবে ট্রিট করো। এরপর ক্রিম বলে যে আমি এইসব বিষয়ে তেমন একটি জানি না, তবে আমি এই বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করব। এরপর ক্রিম বলে যে তুমি 30 সেকেন্ড অপেক্ষা করো, তারপর তোমার চোখের কাপড় খুলে দিও। কে কিছুক্ষণ অপেক্ষা করার পর সে নিজেই কাপড় খুলে ফেলে। সে মজা করে বলে যে তুমি এখনো মাস্টার হওনি, তবে আমি তোমার অপেক্ষা করতে পারিনি। এরপর অফিসের বাইরে বৃষ্টি শুরু হয়েছিল। কে ক্রিমের জন্য ছাতা নিয়ে আসে। ক্রিম মজা করে বলে যে তুমি কি রোমান্টিক সিনেমার নায়িকার মতো আচরণ করেছো? কে হেসে বলে তুমি যদি আমার মাস্টার হও তাহলে আমি তোমাকে পুরোপুরি সার্ভ করতে পারবো। এটি শুধুমাত্র একটি উদাহরণ ছিল। এরপর ক্রিম কেকে ছাতা নিয়ে তার পেছন পেছন আসতে বলে। বাড়ি ফিরে ক্রিম আরো অনেক গবেষণা করতে থাকে। সে জানতে পারে যে তাদের মধ্যে যে সম্পর্কটি আছে তা শুধুমাত্র আদেশ দেওয়া এবং আদেশ গ্রহণের সম্পর্কই হতে পারে। কিছু লোক এতে রোমান্সও অন্তর্ভুক্ত হয়, তাই সেটাও ঠিক আছে। পরের দিন ক্রিম কের সাথে 3 মাসের জন্য একটি চুক্তি করে এবং বলে যে যদি তুমি আমার আদেশ না মানো তবে আমি তোমাকে শাস্তি দিব। এই ধরনের অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে ক্রিম সবকিছু ইন্টারনেট থেকে শিখেছিল। এছাড়াও সে তাকে একটি উপহার দিয়েছিল, তাই ক্রিম কেকে একটি চশমা উপহার দেয় এবং বলে যখনই তুমি অফিসে আমার কাছ থেকে আদেশ চাও এটি পরিধান করো, আমি বুঝে যাব যে তুমি আমার কাছ থেকে সাহায্য চাচ্ছ। চুক্তিতে এটিও উল্লেখ ছিল যে দুজনই সম্মত হন তবে তারা একে অপরের প্রতি আরো ঘনিষ্ঠ হতে পারে। ক্রিম বলেছিল আমি সবকিছু ইন্টারনেটে দেখেছি, তাই ঠিক আছে এবং তোমার সম্মতির বাইরে আমার কিছু করব না। এরপর তারা দুজনে মিলে একটি হোটেল বুক করে। কে কিছু বলার ভয় পাচ্ছিল এবং সে তার কুকুরের যে পট্টি ছিল ওইটা নিয়ে আসে। ক্রিম তাকে সেই পট্টিটি পরিয়ে দেয় এবং বলে ডগের মতো আচরণ করো। সে নিজের হাতে তাকে ডগ ফুড খাওয়ায়। অন্য রুম থেকে কাপড়ের আওয়াজ আসছিল, তাই সে বেশ বিরক্ত হয়। তাই রুলটি বেশ গাঢ় গিয়েছিল, তাই তাদের আজকের আয়োজন তেমন ভালো ছিল না। পরের দিন কে তার ম্যানেজার উপর বেশ রেগে যায় কারণ সে তার কথা তেমনভাবে গুরুত্ব দেয়নি। তারপর ক্রিম তাকে সরি বলে কারণ সে গত দিনের জন্য প্রস্তুত ছিল না। কে বলে যে আগামীবারে তাকে ভালোভাবে প্রস্তুত হওয়ার সময় দেওয়ার জন্য। তারপর তারা দুজন মিলে ডিনারে যায় এবং আগামীকাল হলো ক্রিমের জন্মদিন, কিন্তু কে আজই ক্রিমের জন্য জন্মদিনের কেক নিয়ে আসে কারণ সে চেয়েছিল যে প্রথম ব্যক্তি হিসেবে তাকে শুভেচ্ছা জানাতে। কে ক্রিমের জন্য গিফট হিসেবে একটি হিলের স্যান্ডেল নিয়ে আসে এবং তাকে বলে যে আমি খুব কৃতজ্ঞ যে তুমি আমার জীবনে এসেছো। ক্রিম ইন্টারনেটে দেখে তাকে জিজ্ঞাসা করে যে আমি তোমার উপর কি হারতে পারি। তারপর ক্রিম তাকে শাস্তি দেয় এবং বলে যে আমি পারফেক্ট, কিন্তু আসলে এমন কিছুই নয়, তুমি সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে চাও, এটাই আমার পছন্দ। ক্রিম কিছুটা বিভ্রান্ত ছিল, বুঝতে পারছিল না তার ব্যক্তিগত জীবন ও কর্মজীবন কিভাবে সামলাবে। দুটি বিষয়ই আলাদা রাখার উচিত ছিল। অফিসে একজন নতুন এমপ্লয়ি যোগ দিয়েছিলেন এবং তার প্রশিক্ষণের প্রয়োজন ছিল। ম্যানেজার বলেছিলেন যে ক্রিম খুব ভালোভাবে কাজ করতে পারে। ক্রিম যেভাবে কেকে অর্ডার দিয়েছিল ঠিক তেমনি নতুন এমপ্লয়িকেও অর্ডার দিতে শুরু করে। কে এই বিষয়টি ভালোভাবে নেয়নি এবং সে মনে করেছিল যে তাদের খেলাটি অব্যাহত রাখবে। একদিন কে এর সামনে ওই নতুন এমপ্লয়ির উপর ক্রিম অনেক জোর করে চিৎকার করে। ক্রিম সেই নতুন এমপ্লয়িকে বলে যে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো, এবং নতুন এমপ্লয়ি বলে যে ক্রিম যদি তার উপর চিৎকার করে সেটি তার কাছে অনেক ভালো লাগে। এর ফলে কে আরো অনেক রেগে যায় এবং ক্রিমকে মেসেজ করে বলে যে অফিসের সবাই চলে যাওয়ার পর তার সাথে দেখা করার জন্য। এই কথা মতো ক্রিম কে এর সাথে দেখা করে এবং কে তাকে বলে যে তুমি এইভাবে এমপ্লয়িকে অর্ডার দিতেছ সেটি আমার পছন্দ হচ্ছে না।
তখন ক্রিম রেগে যাওয়ার অভিনয় করে এবং সেখানেই খেলা খেলতে শুরু করে। তাদের খেলার কারণে পুরো অফিসে সমস্যার সৃষ্টি হতে থাকে। এমন সময় একজন ওয়াচম্যান তাদের শব্দ শুনে ফেলে এবং সেখানে চলে আসে। তারা দুজনই একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। রাতে ক্রিম কল্পনা করছিল কে এর সাথে ইন্টিমেট হওয়া কেমন হতে পারে। কে তার সমস্ত দৈনন্দিন রুটিন ক্রিমকে পাঠাতে থাকতো। একদিন যখন তারা একসাথে ছিল তখন তার এক্স গার্লফ্রেন্ড তাকে কল করে। কে বলে যে তার এক্স গার্লফ্রেন্ড তাকে অনেক হেট করে, তারপরও তার সাথে কন্ট্যাক্ট রাখতেছে। ক্রিম তাকে বলে যে তোমার কি এটা ভালো লাগে? কে উত্তর দেয় এটি আমাকে জীবিত মনে করায়। তাই ক্রিম বলেছিল যে যে ব্যক্তিকে তুমি এত পছন্দ করো, যদি তুমি তাকে এতই ভালোবাসো তাহলে তুমি এটি মেনে নিতে পারো। একদিন ক্রিম হেমির সাথে দেখা করার জন্য বাহিরে যায়। তবে হেমি কিছু কাজের জন্য 1 সপ্তাহ ধরে দেশের বাহিরে রয়েছে। এ সময় লিহান নামের একটি ছেলের সাথে তার দেখা হয় যে হেমির সাথে কাজ করে। লিহান ক্রিমকে অনেক দিন ধরেই ভালো লাগতো, কিন্তু তার অনুভূতিগুলো সে সব সময় লুকিয়ে রেখেছিল। ক্রিম এটি বুঝতে পেরেছিল যে লিহান তাকে পছন্দ করত। এরপর কে এর এক্স গার্লফ্রেন্ড তাকে কল করে বলে যে সে তার এলাকায় রয়েছে এবং তার সাথে লাঞ্চ করতে চায়। তখন কে তাকে মানা করে দেয়। আজ তারা দুজন মিলে একটি জায়গায় ডেট করতে আসে। ক্রিম কে এর হাত একটি শিকল দিয়ে বেঁধে দেয় এবং তাকে বলে যে আজকে তুমি সারাদিন এইভাবেই থাকবে। তারা দুজন মিলে যে এলাকায় ঘুরতে এসেছিল সেই এলাকায় হেমিও ছিল। হেমি তাদেরকে দেখে কল দেওয়ার চেষ্টা করে, তবে ক্রিম কলটি ধরেনি। কে এবং ক্রিম সারাদিন একসাথে ছিল এবং সারাদিন তারা একসাথে সবকিছু শেয়ার করে খেয়েছিল। সবাই তাদের দেখছিল, কিন্তু এতে তাদের কিছু যায় আসছিল না। এখন হেমি এই জায়গায় ডেটের জন্য এসেছিল, তবে তার সঙ্গে যেই ছেলেটি এসেছিল সেই ছেলেটিকে অনলাইনে পেয়েছে। সেই ছেলেটি হেমির সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করে। তাই হেমি ক্রিমকে কল করে এবং কথা বলার সময় সে তার অবস্থান জানিয়ে দেয়। ক্রিম তাকে সাহায্য করার জন্য সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়, তবে হেমি দরজাটা খুলে দিয়েছে। সে ওই ছেলের হাত থেকে অনেক কষ্টে বেঁচে গেছে। এরপরের সিনে আমরা দেখতে পাই কে এবং ক্রিম একসাথে গাড়ি দিয়ে যাচ্ছিল। ক্রিম কে বলে যে তাদের সম্পর্ক একটু রোমান্টিক হওয়া দরকার, তবে কে এতে সম্মতি জানায় না, কারণ তার আগের গার্লফ্রেন্ডের সাথে তার রোমান্স করার সময় সে তার সকল সত্যি কথা বলে দেয়, যার কারণে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে ব্রেকআপ করে দেয়। তাদের 3 মাসের চুক্তি সামনের সপ্তাহে শেষ হয়ে যাবে। তাই ক্রিম বলছিল যে শেষবারের মতো তাদের দেখা করা উচিত। তারা উভয়ই প্রস্তুত ছিল, কিন্তু তখন কে এর গার্লফ্রেন্ড তার কাছে আসে এবং বলে তাকে যে আমার এখন ব্রেকআপ হয়েছে, এই জন্য আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তবে কে বলে যে আমাকে যেতে হবে, আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না। তারপর তার গার্লফ্রেন্ড বলে যে তুমি যদি নিজেকে না পরিবর্তন করো তাহলে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। এই বলে কে এর গার্লফ্রেন্ড দরজা দিয়ে বের হয়ে যাচ্ছিল, তবে এই সময় ক্রিম এসে উপস্থিত হয় এবং ক্রিম দেখে ফেলে যে কে এর গার্লফ্রেন্ড কে এর রুমের দরজা থেকে বের হচ্ছে। ক্রিম কে এসে জিজ্ঞাসা করে যে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কি তোমার পেচআপ হয়ে গেছে? তখন কে বলে যে সে এখনো আমাকে ঘৃণা করে। এরপর তাদের খেলা শুরু করে এবং দুজন দুজনের সাথে খেলতে খেলতে একে অপরকে কিস করতে শুরু করে। এরপরে ঘটনার আসল মোড় আসে। তাদের অফিসে একটি রেকর্ডার ছিল। ক্রিম অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, এই সবই রেকর্ড হয়ে গিয়েছিল এবং সেই রেকর্ডটি ক্রিমের এমপ্লয়ি পেয়ে যায় এবং ক্রিমের এমপ্লয়ি ক্রিমকে ইমেল করে বলে যে সাবধান থাকো, তবে ভুল করে সে অফিসের সমস্ত কর্মচারীদের ট্যাগ করে দেয়। এরপরের দিন অফিসের বস এবং সকল কর্মচারী মিলে তাদেরকে প্রশ্ন করতে শুরু করে। এক পর্যায়ে কে সব কিছু স্বীকার করে নেয় এবং সে ক্রিমকে ভালোবাসে বলে তাকে প্রপোজ করে এবং ক্রিমও এতে রাজি হয়ে যায়। এইভাবেই তাদের প্রেমের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? সবার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।